আপনাদের পায়ে হাত ধরে বলে যাই, নবীর আদর্শ গ্রহণ করুন। দুনিয়ার সব তন্ত্রমন্ত্র আপনি বাদ দেন, আল্লাহ নবীর আদর্শ আপনি গ্রহণ করুন। নবীর আদর্শের ভিতরে মুসলমান কামিয়াবি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যখন বলবে জাহান্নামে যাও, কোন সময় বলবো? হাসর মাঠে জাহান্নামে যাও। আল্লাহ বললে কি আপনি যাইতে সমস্যা হইব? জোরে কোন? যাইতো চাইতো না, হাকাইয়া। হাকানি বুঝবেন না? ফেরেশতার মাধ্যমে আপনাকে যেমনি করে গরুর বাল, ছাগলের বাল, মেরার বাল, মহিষের বাল, এগুলো রাখাল নয়, হাকাইয়া হাকাইয়া সমান দিকে নিয়ে যায়, বাচন দিকে নিয়ে যায়। যারা দেখছেন বুঝেন, একটু হাকাইয়া মানে এগুলাকে দমক দিয়া লাঠি দিয়া তারাইয়া একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়, এক রাস্তা হইতে আরেক রাস্তা নিয়ে যায়। সমস্ত জাহান্নামীকে আল্লাহর ফেরেশতা হাকাইয়া হাকাইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা হবে রে ভাই। ওই সময় জান্নাতের ভিতর থেকে একদল ডাক দিয়া বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। এ জাহান্নামীরা, তোরা জাহান্নামে কেন যাওয়ার কারণ কি? একটু আমাদের বলে যা। ভাই মুসলমান, একবার খেয়াল করে শোনো, যেই লোকটা তোমাকে বলতেছে তুমি জাহান্নামে কেন যাও, ওই লোকটা অবশ্যই জানে তুমি জাহান্নামে যাচ্ছ কেন। আর যেই লোকটা যাচ্ছে ওই লোকটাও জানে জাহান্নামে কেন যাচ্ছে। আল্লাহ পাকও জানে আমি কেন জাহান্নামে দিছি। জোরে এখন ঠিক কিনা? এর তিনটা দল হবে। আল্লাহ নিজে একলাই একটা দল, জাহান্নামে যাওয়ার না এক দল, জান্নাতের আরেকটা দল। জান্নাতীরা বলবে, আরে জাহান্নামীরা, তোরা জাহান্নামে কেন যাস? আপনারা দুনিয়া থাকার পরে একজন আরেকজনকে গালি দিলে, গালি বুঝেননি? ফদাফদি, গালাগালি, বকাবকি, একক দেশের এককটা বাসারে ভাই। আপনারা দেশে গালি দেয়, এই কথা শব্দ আপনারা বুঝেন নাই। আপনি আমাকে গালি দিলেন, আপনি এলাকার মহল্লার কাউকে একটা গালি দিলেন, ওই লোকটা আপনাকে পাল্টা আরেকটা গালি দিব না সালাম দিব? জোরে কম। গালি তো দিবই, পারলে আপনার একটা থাপ্পড় দিব। কে রে তুই আমার গালি দিস কেন? আমি তো তোর গালি দেওয়ার কোনো কাজ করি নাই। আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনি কোনো অপরাধ করেন নাই। ওই জান্নাতি ভাইয়ের কাছে আপনি কোনো অন্যায় করেন নাই, কিন্তু আপনাকে বলবে আনিল মুজরিমিন, এরা নাফরমানের দল, তোরা কেন জাহান্নামে যাওয়ার কারণ কি? দুনিয়াতে তোমাকে গালি দিলে তুমি প্রতিবাদ করো, পাল্টা আরেকটা গালি দাও, নাই তো হয় থাপ্পড় দাও। কিন্তু আপনাকে ওই সময় গালি দেওয়ার পরে পাল্টা দিবেন না, ওই সময় আপনি চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবেন আমি জাহান্নামে যাই। চারটা কারণ। কয়টা কারণ? যেরকম আপনাদের সামনে আমি চারটা কারণ, চার জুমা বলবো, কিন্তু আজকে শুধু শিরোনাম বলা যাব। এক নাম্বার কারণ বলবে ওই জাহান্নামীরা, এক নাম্বার কারণ বলবে ও জান্নাতের বাইরা, আমরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা ছিলাম বেনামাজি, এই জন্য আমরা জাহান্নামে যাই। আপনারা বলেন বর্তমানে আমার বাংলাদেশে বেনামাজির সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য মানুষ প্রস্তুতি হচ্ছে বেশি ভাগ না কম ভাগ? আমি শুরুতে বলছি আমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং প্রতিযোগিতার মাধ্যমে নিচ্ছি। বাবাও নামাজ পড়ে না, ছেলেও পড়ে না, মেয়েও পড়ে না, মাও পড়ে না, ওয়াল গোষ্ঠী কেউই নামাজ পড়ে না। সবাই কি জান্নাতে যাওয়ার জন্য রেডি? এই ভাই, দোস্ত, বন্ধু, আওয়াজ দিয়ে কথা বলুন। বাবাও পড়ে না, মাও পড়ে না, ছেলেও না, মেয়েও না, ভাইও না, ভাইয়ের বউ না, স্ত্রীও না, পুরা গোটা ফ্যামিলি সবাই ফজরের নামাজের সময় দরজা লাগাইছে তো লাগাইছি, আর উঠেই না। হাজার ডাক দেন, সে উঠবে না, শুনবে না। রাত্রে তারা সিরিয়াল দেখছে, কৌতুক দেখছে, নাটক দেখছে, কিরণমালা ভাদেম্যা দেখতে দেখতে একদম ফেদা ফেদা এমন ঘুমাইছে, আজান কইতে গেছে খবর নাই। আপনারা বলেন ওই পুরা ফ্যামিলিটা, ওয়াল ফ্যামিলিটা জাহান্নামে
জান্নাতে যাবে? জোরে বলেন। এরা প্রতিযোগিতার মধ্যে আছে। বাবার কাছেও একটা টাচ মোবাইল, মার কাছে মোবাইল, মেয়ের কাছে মোবাইল, সবার কাছে ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখে। আবার বড় একটা আন্তর্জাতিক পর্যায়ে মোবাইল আছে, এটার নাম হলো 26 ইঞ্চি 28 ইঞ্চি টেলিভিশন। আসেনি? এটা আবার বিভিন্ন সিরিয়াল দেখে, ওই যে আপনি কি ডিশ লাইনে দেখে, ভারতীয় বাংলা ছায়া ছবি দেখে, দেখার সময় মেয়ে বাবা ছেলে সবাই একসাথে, ভূতর বদর একসাথে, এরা এখানে অভিনয় করে, বিভিন্ন খারাপ অভিনয় এরা দেখে দেখে মজা নেয়। আল্লাহ নাফরমানের দল, তোর কি একটু লজ্জা লাগে না, খারাপ লাগে না? তোর মেয়ে তোর কাছে, তোর ছেলে কাছে, তোর মেয়ের দামান কাছে, সকল তালিয়া কেমনে দেখছে না ফরমান। এই জন্য আমি বারবার বলি, মুসলমান বর্তমানে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছে। ওরে আমার মুসলমান, আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন, ও মুসলমান, তোমরা আমার নবীর আদর্শ গ্রহণ করো। নবীর আদর্শের ভিতরে সিনেমা দেখা নাই, টেলিভিশন দেখা নাই, খারাপ অশ্লীল বেহায়াপনা দেখা নাই। নবীর আদর্শের ভিতরে কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তালিম, সালাম, আদব, কায়দা, আদর্শ। আমি আপনাদের পায়ে হাত ধরে বলি, তোমরা যদি আমার নবীর আদর্শ গ্রহণ করতে পারো, আল্লাহ বলেন আমিও তাদেরকে ওয়াদা দিলাম রে, আমার জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এবার নবীর আদর্শ বাদ দেয়া না, আদর্শ গ্রহণ করিয়া? জোরে বলেন। নবীর আদর্শের ভিতরে চাষটলে মুড়ে বৈশা বৈশা টেলিভিশন দেখুন আর চা খাওয়ান আছে যখন, হ্যাঁ যখন, তাহলে কেন দেখেন? আপনি কেমন হইলেন নবীর আশেক? আপনি কত নম্বর আশেক? আপনি তো আশেক না, আপনি আশেক নামের বাটপার। কি কথা বলেন? আপনি বাটপার, সিটার, 2 নম্বর মানুষ। আপনি দাবি করেন আমি নবীর আশেক, মাথা পাগড়ি, তারপর টেলিভিশন দেখেন, মাথায় টুপি এবং মুখে দাঁড়িয়ে, তারপর আপনি টেলিভিশন দেখেন। খুদার কসম, আপনার ডাবল শাস্তি, ডাবল শাস্তি। কারণ আপনি নিশানা সাউদের আর মার্কা হলো চোর। সাদের নৌকা চোরের নিশান, সুটকির নাও বিলাই চকিদার। এটা মনে বুঝেন নাই? সুটকি দেখলে বিলাই মনে খায় না, কি খায় না? সুটকির নৌকার মধ্যে কইছেন বিড়াল রে তুই নৌকাটা পাহারা দে, এ পাহারা দিয়ে মানে সুটকি খাইব। যখন নৌকার কথা মনে পড়ছে, আরেকটা ঘটনা সামনে চলে আসছে, বলবো সমাগম কইলাম। আমার রাসূল আবু তালেবের সাথে, আবু তালেব নবীর চাচা, আপন চাচা আবু তালেব, সিরিয়া গেছিল ব্যবসা করতে নদী পথে। আরব সাগর আছে না, ওই মেয়ের আরব সাগর আসেনি, সাগরের পথে, আরব সাগরের পথে নবী ব্যবসা করতে গেছে। নবীর নিচে, নবী শিশু নবী, 10 বছর এরকম, 10-8 বছর এরকম বয়স, শিশু নবী। নবী তো দুনিয়াতে আসার আগেই নবী, ভালো করে বুঝেন। পৃথিবীতে নবী আসার আগেও, পরেও, দুনিয়া থাকতেও, যাওয়ার পরেও, সব সময়। জোরে বলেন, শিশু নবী। নৌকার সামনে বসা, নৌকা বুঝেননি? হ্যাঁ, নৌকার সামনে বসে রয়েছে রাসূল। এই সময় ইহুদি একটা পাদ্রী, ইহুদি আলেম, পাদ্রী বলা হয় ইহুদির মধ্যে আলেম, বড় আলেম। ও তার গির্জা মানে তার কক্ষ, তার রুম, এখান থেকে বের হয়েছে। বের হয়ে নদীর দিকে তাকায় দেখে নৌকার সামনে একটা পূর্ণিমার চাঁদ বসা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। নৌকার সামনে কি বসা? পূর্ণিমার চাঁদ বসে রয়েছে। দেখার পরে তার আশ্চর্য হইল, ভালো করে তাকাইছে। তা হ্যাঁ দেখে সে যে তাওরাত, জাবুর, ইনজিল 3 কিতাবের পণ্ডিত। কয় কিতাবের পণ্ডিত? তাওরাত, জাবুর, ইনজিল 3 কিতাবের পণ্ডিত, পাদ্রী। হ্যাঁ, আমি যে কিতাব ভাইলাম আখেরি নবী হইব, হেজি এই নমুনা দেখা যায়। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন এবার পাদ্রী ডাকতে বলে, আবু তালেব, এরা আবু তালেব, নৌকা একটু আমার ঘাটে বেড়াও, আমার ঘাটে নৌকাটা বেড়াও।
আবু তালেব নৌকা একটু এরকম করে তার কাছে নিল আর বলে, আবু তালেব রে, ওই শিশু সন্তানটার কি নাম, তার বাবার কি নাম, তার পরিচয় মানে বলো। আবু তালেব বলে, এর পাদ্রী তুমি ছিল না, এটা আমার ভাতিজা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তার মার নাম আমেনা, হে আমার কুরাইশ বংশের ছেলে। এবার ইহুদি পাদ্রী ডাক দেয়া বলে, আবু তালেব রে, আল্লাহর কসম করে বলি শোনো, আমি 3টা কিতাবের পণ্ডিত, আমি 3টা কিতাবও দেখলাম, ওই ছেলে আখির পয়গম্বর বিশ্ব নবী হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আবু তালেব বলেন, এরা ইহুদি পাদ্রী কি বলতে চাও, একটু পরিষ্কার করে বলো না। এবার ইহুদি পাদ্রী বলে, আবু তালেব রে, ওই ছেলেটা বিশ্ব নবী আখির পয়গম্বর হবে, এই সিরিয়ার জমিনে তার অনেক শত্রু আছে, হেরে নিয়ে দেশে যাও। ইহুদি কয়, আবু তালেব গো, তুমি আমার ব্যবসা নষ্ট করতে আইছো, হে নবী হইলে হইল, না হইলে না, আমার কি, আমার ব্যবসা করতে দাও। ব্যবসার পাগল আমরাও একদল আছি বর্তমানে, আবু তালেবের দলের মানুষ। সুন্নত মানলে মানো, না মানলে নাই, আমার দোকান বাম পরে চলো, কথা বলতে কিনা। এই ব্যবসায়িক, একদিন তোমার ব্যবসা থাকবে না, বিল্ডিং থাকবে না, অট্টালিকা থাকবে না, খোদার কসম তোমার সাথে নবীর সুন্নত যাবে। ব্যবসা থাকবো, মালিক থাকবো, মালিকের চেয়ার থাকবো, মালিকের গদি থাকবো, কিছু থাকবো, সব চুরমার হবে, কিন্তু আমার নবীর সুন্নত তোমার সাথে কবরও যাবে। তাহলে আপনারা বলেন, যেটা থাকবে না এটার দাম বেশি, না যেটা থাকবে এটার দাম বেশি? থাকবে কি দুনিয়া না সুন্নত? আমল থাকবে না দুনিয়া থাকবে? আমল বেশি করবেন না দুনিয়ার লাগি বেশি পাগল হবেন? আপনি আপনারা জিজ্ঞাসা যে আমার মাথার মধ্যে ইউরোপ কান্ট্রির ডিজাইন, ব্রাজিলের ডিজাইন, কুত্তা বিলার ডিজাইন, গরু ছাগলের ডিজাইন আমার মাথা লাগাইছি, এবার আমি কি মরমু না? মরলে এই ডিজাইন নিয়ে আমি কেমনে নবীর সামনে দাঁড়াবো? এই তুমি কেমনে দাঁড়াইবা আমার বলো? তোমার তো লজ্জা হওয়া উচিত যে আমার নামে মুসলমান, আব্বা মুসলমান, দাদা মুসলমান, আমার কেন সুরত হবে না?